আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রমজান আর ইফতারে দাওয়াত করছে মুন্নি। গণরুমে থাকাকালীন সময়ে সবচেয়ে কাছের যারা বন্ধু ছিল তাদের মধ্যে অন্যতম একজন মুন্নি। যখন শুনলাম মুন্নির হালকা মন খারাপ, ইচ্ছে হলো এমন কিছু নিয়ে যেতে যেটা দেখলে সে একটু হাসবে, সাথে মনটা ফ্রেশ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। তারপর মাথায় এলো এই আইডিয়াটা, একটা কিছু ড্রয়িং করে নিয়ে যাই। আর হাত ঘোরাতে ঘোরাতে এটা ড্রয়িং করে ফেললাম। আমি আসলে ড্রয়িংয়ে অতটা এক্সপার্ট না, তাই খুব ভয় হচ্ছে কিরকম হয় না হয়। করে চেষ্টা করতেছিলাম কিছুটা যেন ভালো হয়, যেটা দেখে আমার বান্ধবীর মন কিছুটা হলেও ফ্রেশ হয়ে যাবে। এটা ড্রয়িং করতে করতে চলো আমার আর মুন্নির একটা মেমোরি শেয়ার করি। মুন্নি আর আমি গণরুমে থাকাকালীন সময়ে পাশাপাশি বেডে ছিলাম। একদিন বিকেলে আমাদের খুব বড়ই খেতে ইচ্ছে করে। তখন মুন্নি আর আমি আমাদের হল থেকে বের হয়ে হলের পেছনে আবাসিক এলাকায় ঢুকে পড়ি। সেখানে বড়ইর গাছে ঢিল ছুঁড়ে আমরা অনেকগুলো বড়ই নিয়ে আসি। গণরুমে নিয়ে এসে সেগুলো আবার আমরা সবাইকে দিই। তারপর আমাদের মধ্যে ডিসিশন হয় আমরা এগুলো আচার বানিয়ে খাবো। তারপর আমরা সবাই মিলে সেগুলো আচার বানাই এবং অনেক মজা করে খাই। এরকম মুন্নি সহ আমার অনেক মেমোরিজ আছে। গণরুমে থাকাকালীন সময়ে সত্যিকার অর্থে আমার মন খারাপ হলে মুন্নি অনেক মন খারাপ করতো, আর মুন্নির মন খারাপ হলে আমারও অনেক খারাপ লাগে। যাই হোক, আমার ড্রয়িং করা অলমোস্ট শেষ। এক্সপেকটেশন অনুযায়ী না হলেও আশা করতেছি মুন্নির মন ভালো হয়ে যাবে। পান্ডাগুলার গালে একটু ব্লাশ দিয়ে দিলাম যাতে একটু দেখতে কিউট লাগে। এখন আমি এটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম পিন আপ করে। যখন যাব তখন নিয়ে চলে যাব। এখন ইফতারের প্রায় আধা ঘন্টার মতো সময় আছে, তাই আমি যাচ্ছি মুন্নির রুমে। অনেক সুন্দর আয়োজন করেছিল মুন্নি তার ডিপার্টমেন্টের বান্ধবীদের ইনভাইট করেছিল। সবাই মিলে অনেক মজা করে ইফতার করেছি, আর গিফটটি তার টেবিলের উপরে রেখে আসি। আর এটা আমাদের হলের ডেকোরেশন রমজান উপলক্ষে। রমজানের আগমন উপলক্ষে প্রত্যেকটা হলেই অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর রুমে এসে ফোন অন করে দেখি মুন্নি স্টোরি দিয়েছে আমার গিফটের, যেটা দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। আজকে এ পর্যন্তই, টাটা।